নমস্কার বন্ধুরা, আমি তো সুজনগুলো ব্লগ মনের কথা আবার একটা নতুন ব্লগ ভিডিও শুরু করলাম। এখন কটা বাজছে? 10টা বাজছে। আবার নতুন করে একটা ব্লগ শুরু করলাম। আপনার সবাই হয়তো ভালো আছেন, আমিও ভালো আছি। রান্না করতে দিচ্ছি। আর আমার সকালে পুজো সব হয়ে গেছে, অনেক ভোরে উঠেছি, তবুও লেট হয়ে গেল। প্রত্যেক দিনের গল্প এটা আমার। আর কী বলবো, কী রান্না করছি এখন নিরামিষ। এই যে দেখাচ্ছি কী রান্না করছি। এই যে বন্ধুরা, আমি ভাত নিয়ে বসে গেলাম খেতে। এই যে ভাত করেছি, সোয়াবিনের তরকারি, আলু ভাজা, আর এটা আলু বেগুন বড়ি দিয়ে রসা টাইপের। সোয়াবিনটা ছেলে মেয়ের জন্য করে দিয়েছি। খেতে বসে গেলাম। আমি এক জায়গায় যাব, দেখতে থাকুন ব্লগটা, কোথায় যাচ্ছি। এই যে দেখছেন, দেখতে থাকুন ব্লগটা, কোথায় যাচ্ছি। খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, ছেলে এই যে মেয়ে আমার সাথে খাচ্ছে। এই যে আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, তাহলে রাখলাম, পরে আবার আসছি। খুব তাড়াতাড়ি করছি, ঠিক আছে। তারপরে খাওয়া দাওয়ার পর ওই যে যেগুলো ছিল ভাত তরকারি, সেগুলো আমি নামিয়ে রেখে দিচ্ছি। কারণ হচ্ছে আমি প্রতিদিন নিজে নিয়ে দিয়ে সব গুছিয়ে গাছিয়ে নামিয়ে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নেবো। আর এইদিকে জানেন তো, ভয়েস দিতে বসেছি। রাস্তাতে এত কুকুরগুলো বিরক্ত করছে, কাউকে দেখেছে হয়তো, ওই যে বস্তাতে করে লোকগুলো আসে না হয়তো দুপুরবেলা, তাও এখন আমার ছেলে মেয়ে পড়তে চলে যায়, তো তারপরে আমি ভয়েসটা দিই, কিন্তু ফাঁকাই থাকে। এখন প্রচণ্ড চিৎকার অনেকক্ষণ ধরে, না পেরে আমি দিলাম। একটু অ্যাডজাস্ট করে নেবেন, কিছু মনে করবেন না। এই যে গ্যাস ট্যাস মুছে এখন এতগুলো বাসন ধুবো, তবে ছেলে মেয়ে স্নান করেছে, যে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে সব, ওগুলো ধুয়ে ছাদটা কোনো রকমের ঝাড় দিয়ে, যে ঝাড়ঝাঁটা দিচ্ছি, দিয়ে ঘরটার পরিষ্কার করে, মানে 12টার মধ্যে, 12টা 15-র মধ্যে সব কমপ্লিট করে নিচ্ছি আমি কাজ তাড়াতাড়ি। মানে কি বলবো, আজকে প্রচুর তাড়াতাড়ি করেছি কাজ, মানে কি বলবো। এটা একটু ঝেড়ে নিলাম, এই শতরঞ্জিটা, এটাতে বসে, শীতকাল তো এটাতে পেতে রাখি, আর এখন বসে খাওয়া দাওয়া হয়। আর ওই টিফিন বক্সে পুজো দিয়ে এসছি, ওই প্রসাদগুলো সব ধরাই আছে, ওগুলো আর কেউ এখন খাবে না। ওই দিক থেকে আসি, মেয়েকে নিয়ে যাবো পোলিও সেন্টারে। বললাম না কোথায় যাচ্ছি, দেখতে থাকেন। তো সেন্টারটা একটু দূরে, কারণ হচ্ছে যখন মেয়ের মানে এসেছিলো, মানে টাইম এসেছিলো দেওয়ার, মানে ডেট থাকে তো ওদের, তখন ফোন করেছিল সেন্টার থেকে। আমাদের পাড়ার মানে যে মানে গ্রামের থাকে কি না, সব এলাকা ভাগ করা থাকে, যে মানে ওই কি বলে, আশা কর্মী না কি বলে ওগুলোকে, আমি বলতে পারবো না। ও যাই হোক, হেলথের ওই করে যে ওরা, তো ওরা আমাকে ফোন করেছে। তখন সেই দিন আমার মেয়ের ছেলের খুব অসুস্থ, আমরা বাবার বাড়িতে ছিলাম। তখন আমি বললাম, তখন ও বললো ঠিক আছে, এখন দিতে হবে না, 6 বছর হওয়ার আগে দিয়ে দেবে। তোমার মেয়ে এখন 6 বছর হতে এখন দেরি আছে। এই যে ছেলে মেয়ের জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেলো, ঝাড় দিয়ে কিন্তু আমি ঘরটাও মুছেছি, আর দেখালাম না। এত তাড়াতাড়ি করে করেছি না আজকে কাজগুলো, কি বলবো। মানে প্রচুর, অত দূর যেতে হবে। ভাবলাম টোটো করে যাব, টোটোই পেলাম না, আসার টাইমেও পেলাম না, মানে ইসেও পেলাম না। তাই 15-20 মিনিট লাগলো হেঁটে যেতে, আবার আসতে ওই 20 মিনিট মতো। আর ছেলেকেও নিয়ে যেতে হলো। কি করবো বলেন, ওকে তো আর রেখে যাওয়া যাবে না। তাড়াতাড়ি করে রান্না ওরকম। আর তখন ওই ফুল বললাম না, রসা করেছি, যে আলু বেগুন দিয়ে একটা তরকারি, ওটাতে না ফুলকপিও দিয়েছিলাম, বলতে ভুলে গেছি আমি। আরে তাড়াতাড়ি মানে কি বলবো, কোনো রকমে, মানে বাসনটা ধুবো, ঘরেও ঝাড়টার মানে সবই করে যায়। আর আমার না কাজ ফেলে কোথাও যেতে ইচ্ছা করে না, জানেন। আর ওর বাবা বলবে, কোথায় যাবা, এত যুদ্ধ করছো, এত এরকম। আমার মনে হয় কি না, যে কাজটা করতে আমার বাড়িতেই থেকে থেকে এমন অবস্থা, যে কোথাও যাওয়ার হলে না আমার খুব ধরপড়ানি লেগে যায় বুকের ভিতর। মানে কতক্ষণে যাবো, কতক্ষণে কি করবো, খুব তাড়াতাড়ি মানে করে করেছি। মানে প্রচন্ড তাড়াতাড়ি, আপনাদের বলে বুঝাতে পারবো না। তারপরে যে জামা কাপড়গুলো মেলে দিলাম, যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি এখন। হ্যাঁ, বাসনটা ধুয়ে, আর কড়াই দুটো বেরিয়ে গেছে, জানেন। সবই মাজতে হয়। গ্যাসের ওই ইয়েগুলো নিয়ে নিচ্ছি, ঝিকগুলো নিয়ে নিয়েছি। মানে সবই মেজে ঘুষে ধুয়ে, মানে সব উঠিয়ে মানে যাবো। ফেলে রেখে দিলে তো আমাকেই করতে হবে, তাই না? তাই জন্য আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে ঘড়ির কাঁটা ধরে যখনকার যেটা টাইম কাজ, সেটা সেরে নিলেই হয়তো কাজটা আমার সঠিক টাইমে আর সঠিকভাবে হবে। আর কিছু করার নাই। যাই হোক, আমার কাজ, একা হাতের কাজ আমাকেই করতে হবে। ওই তো তাই করে নিচ্ছি। আর মেয়েদিকে যাবে বলে মানে ভালো মতো না ভাতও খেলো না, ভয় করছে হয়তো। আর তাই জন্য আলাম, খা, কিচ্ছু হবে না। বলছে মা লাগবে, করবে। আলাম কিচ্ছু হবে না, এখন তো বড় হয়ে গেছিস। ছোট থাকলে ছোটদের একটু ব্যথাটা বেশি হয়, বড় হয়েছে তো অনেক সময় হয়, আবার অনেক সময় হয়ও না। সবার তো শরীর আবার ঠিক না, এরকম। আর প্রচুর বাসন হয়ে যায় আমার, কেন কি জানি বা। আসলে কি, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল তো, হাঁড়ি টাড়ি কড়াই টড়াই সব আমি নামিয়ে মেজে নিই একবারে। এই যে তারপরে আমরা রেডি হয়ে যাবো। তারপরে বাসন টাসন সব গুছিয়ে দিয়েছি, কিন্তু জামা কাপড় যেগুলো সকালে কাচা ধোয়া হয়েছিল, ওগুলো গুছিয়ে নিয়ে, যে আমার রেডি হয়ে গেছে। আমি একটা কুর্তি পরে নিয়েছি তাড়াতাড়ি করে। এই যে ছেলে মেয়ে ওদের বাইরে, যে ছেলে রেডি হয়ে গেছে, এই যে মেয়েকেও রেডি করে দিয়েছি। আর মেয়েকে না পরি না, একটা ফ্রক পরিয়ে নিয়ে গেলাম, কারণ ওটা সোয়েটারটা খুলতে হবে, হাতে ইঞ্জেকশনটা হবে। এই যে ঘর দুয়ার সব গুছিয়ে নিয়েছি, পোলিও কার্ড, রুমাল, আর কিছু খুচরা পয়সা নিয়ে নিলাম। বিছানা টিছানা সব গুছানোই আছে।
কিন্তু আবার গুছানো থাকেই না, এসে আর জামা কাপড় সব পরে থাকলো। পরে এই যে রেডি হয়ে এবার নামছি আমি, তাড়াতাড়ি করে বেরিয়ে যাব এখন। জুতো টুতো সব পরে নিচ্ছে, ছেলে মেয়ে দিকে আছে, তালাও মেরে দিয়েছি। মানে এত মানে তাড়াতাড়ি করার সত্ত্বেও জানেন, সবারই করছে যে খাচ্ছে সবাই, বুঝছিস? এই যে তারপর তো দেখলেন কত আমার ছেলে বলছে সরো সরো ছবি তুলবো, তো বড় ম্যামটা ছিল যে বলছে সরো সরো দিদিকে ইঞ্জেকশন দিচ্ছে ছবি তুলে যে, তারপরে আর খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল বলে মিউট করতে, তারপরে আমরা বাড়ি বন্ধুরা চলে এসেছি মেয়েকে ভ্যাকসিন করিয়ে। দেখেন ওই যে মেয়ের মানে জ্বর চলে আসবে, এই যে মেয়েকে শুয়ে দিলাম ওখানে খাওয়া দাওয়া করে, আর এদিকে ছেলেকে শুয়ালাম, মাঝখানে আমি থাকবো। আর এইদিকে এই যেখানে এক ঢিটি জামা কাপড়, এই যে জামা কাপড়, এগুলো জামা কাপড় ঘর গুছানো হয়নি, পরিপাটি করে গুছাইনি। এই যে আসার পরে ছেলে মেয়েকে খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে, আর কোনো কাজ হয়নি, থাক পরে করব, এখন এডিট করব। আর দেখলেন জিপটা কত সুন্দর, বিনা খড়ে কিন্তু এই পানটা খেলাম, লক্ষ্মী ঠাকুরকে দিয়েছিলাম আজকে। দুটো পান এনেছিল, একটা ঘটে বসেছিলাম আর একটা ছিল, তো আমি পানের খিলি করে দিয়েছিলাম লক্ষ্মী ঠাকুরকে, ওই পানটাই আমি খেলাম, লাল হয়েছে, জিপটা ভালো। আর পরে আসছি এখন এডিট করব। ছেলে মেয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়ে জ্বর চলে এসছে, রাখলাম। এই যে তারপরে বিকেলবেলাতে উঠে যে বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছে, জামা কাপড়গুলো সব গুছিয়েছি, তাড়াতাড়ি করে আবার ঝাড় টাড় দিব সন্ধ্যেবেলা, ঝাড় টাড় দিয়ে ঘর পর পরিষ্কার করে। আর ছেলেকে দেখানো ছোটোবেলার ছবি টবিগুলো সব বের করেছে, ওর ছোটোবেলার ছবি দেখাচ্ছে ওরকম করে, ক্যামেরাটা সেট করা আছে তো ওইখানটায়। খুবই দুষ্টু আমার ছেলে, করে হাত মুখ ধুয়ে জামা টামা চেঞ্জ করবো, চুল টুল আছে ওদেরকেও মুখ টুক ধুয়ে দেবো, ক্রিম ট্রিম মাখিয়ে দেবো, তারপর আমি সন্ধ্যা দিতে যাবো। প্রচুর কাজ, একটু যে ভাবলাম ঘুমাবো তা না, মেয়ে তো পড়তে যেতে পারলো না প্রাইভেটে, ছেলেও ঘুমিয়ে গেল, ওই হেঁটে এসছে, তো টোটো পেলাম না জানেন, এত দুপুরবেলা এসছি তবুও টোটো পাওয়া যায় না, এখানে টোটো ওরকম পাওয়া যায় না, টাউনে গেলে পাওয়া যাবে, মানে এখানে এটুকুটা মানে পাওয়া যাবে না, মানে ব্যাক সাইডে কেউ আর যাবে না। আর এদিকে জামা কাপড় আছে কিছুটা ওইদিকে, মানে যেগুলো প্রতিদিনে মানে যেগুলো সকালে গেছে ওগুলো আমার ভাঁজ করা হয়নি, যে আল্লাহর ওখানে ঢুকানো আছে ওগুলো ভাঁজ করব। আর তারপরে মনে করেন তো ঘর ঝাড় দিব বললামই। আর মেয়ের না হাতটা প্রচণ্ড ব্যথা করছিল, মানে পরে একটু পরে বললো মা একটু আরাম লাগছে, কিন্তু খুব ব্যথা করছিল, কাঁদছিল, ঘুমাতে পারছিল না। আমি কপালটা একটু টিপে দিলাম, আর ছেলে এই যে একটু বসে বলছে মা আমি একটু কার্টুন দেবো, বললাম দেখ, মানে শরীরটা খারাপ করছে, দিয়ে জামা কাপড়গুলো আমি এদিকে গুছিয়ে নিচ্ছি। প্রচুর কাজ থাকে, কি করব, একা হাতে একা সংসার, এইদিকে জিনিসটা আনলে ওইদিকে পড়ে, ওইদিকে জিনিসটা আনলে এইদিকে মানে পরে, কি বলবো, একটা ঘর হওয়াতে আমার খুব মুশকিল, জানি না কবে। তারপরে আমি সন্ধ্যা দিতে চলে আসলাম, যে ভালো সন্ধ্যা মানে একটু দেরি হয়ে গেল ওগুলো গুছাগাছি করতে করতে। তারপরে যে আমি ধূপ প্রদীপ দিতে চলে আসলাম, দিয়ে দেখিয়ে আবার ঠাকুরের কাছে যাব, এখানে একটা ধূপকাঠি দিয়ে দেবো। সেরকম ভাবে আমার তুলসী বিধি টিধি কিছু নাই, এখানে আমি এইভাবে রেখে মানে এখানে এই মানে গাছটা অনেক দিনের, এই টবটা যখন মানে কি বলবো আর কিছু বলার নেই। তো এখানে আমি জল দিই তুলসী থানে, এখানে ধূপ প্রদীপ যা দেখায়। আজকে বৃহস্পতিবার ছিল, যে পরিমাটি দিই। এই যে সন্ধ্যাবেলা চলে আসলাম, মেয়ে বলছে মা একটু চা দাও আমাকে, ওর ভালো লাগছে না, ওর ব্যথা করছে, বললাম না ইঞ্জেকশন করাতে, ভ্যাকসিন ছিল 10 বছরে, ব্যথা করছে, বলছে মা একটু চা দাও আজকে, একটু চা খাই। তার ওই যে দুধটা, যে দুধটাতে খাই ওর মধ্যে একটু অল্প করে চা পাতা দিয়ে ওটাকে ফুটিয়ে দেবো, ওই চায়ের একটু কালার আসবে জাস্ট, ওটাই খাবো 3জন মিলে। আর একটু মুড়ি নেবো, একটু খিদে পেয়ে গেছে, ওই যে 11টার সময় ভাত খেয়েছি আমি, আর কিছু খাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার রান্নার কাছে আসছি, রান্নাতে আবার রান্না করতে হবে কিছু একটা, ওগুলো দিয়ে তো আর খাওয়া যাবে না, পরে আসছি তাহলে। এই যে তারপরে এই যে আমি একটু মুড়ি মাখিয়ে নিলাম, আর এই যে চায়ের কালার বললাম না, দুধের মধ্যে শুধু একটু দেবো, চালে মানে গুড় আর দুধটা যেন একটু হয়, নাহলে তো ওরা শুনবে না, চা খাবে, ওরকম ভালো করে চা করিনি। আর আমি একটু চানাচুর মুড়ি নিয়েছি, আর ওইদিকে দেখেন ছেলে খাচ্ছে চা দিয়ে বিস্কুট। আর এদিকে তারপরে চলে আসলাম রান্নাঘরে, এই যে রান্নাঘরে চলে এসেছি, আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে এই যে বেগুনের কয়েকটা বেগুনি করব, বেসন চালের গুঁড়ো, তার মধ্যে একটু আদা একটু কুড়িয়ে নিয়েছি, আর লঙ্কা আমি করে দিয়েছি, কুচি করে দিয়েছি, কালো জিরা দিয়েছি, একটু খাওয়া সোটা দিয়েছি, ওটা দিয়ে আমি গুলিয়ে নেবো। গুলিয়ে নিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ওই বেগুনটা ছিল যে কয়েকটা, ওই বেগুনটাকে একটু আমি বেগুন ভাজা করে নেবো, কারণ নষ্ট হয়ে যাবে বেগুনটা, কালকে তো খাবো না, একাদশী আছে, তাই জন্য ওটা একটু ভেজে নেবো। আর বেসনটা আমি গুলিয়ে নিলাম এইদিকে। আর ভাত হয়ে গেল, এদিকে আমার ভাত নামিয়ে রেখে দিলাম। এই যে এখন বেগুন ভাজাটা ছেড়ে নেব, কারণ বেকার নষ্ট করে লাভ নাই, আমি ভালোবাসি এই শীতের বেগুন ভাজা খেতে, আমিও ভালোবাসি, মেয়েও ভালোবাসে, আমরা দুজন মিলে খেয়ে নেবো দুটো দুটো করে। আর বেগুনি থাকবে, এই যে বেগুনি ভাজতে বসে।
এই যে বন্ধুরা বেগুনি করে নিচ্ছি। এই যে কটা, এই যে ওই বেগুনগুলো ছিল, বেগুন থেকে বেরিয়েছে, ওটা ভেজে নিলাম। আলু সিদ্ধ দিয়েছি, ঘি ভাত, আর দিনের একটু তরকারি আছে, কেউ খাবে না, আমাকেই খেতে হবে। আর ভিডিওটি বড় করলাম না, ছেলের স্কুল আছে কালকে, খাইয়ে দাইয়ে রাতে শোয়াবো। ড্রেস ট্রেস সব বের করলাম, ব্যাগ গুছানো হয়নি স্কুলের। মেয়ের তো স্কুল 27 তারিখে খুলবে, ছেলের কালকে থেকে খুলে গেল, ওদের স্কুলের উচ্চ মাধ্যমিকে সিট পড়েনি। তো রাখলাম তাহলে, শুভরাত্রি। আর কথা বলিনি, দাঁড়াও তাহলে, একটু কথা বলিনি, দাঁড়াও তাহলে, রাখছি। শুভরাত্রি, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমরাও চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।